হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে শিডিউল পোস্ট করতে পারবেন এবং আপনারা কিভাবে নির্দিষ্ট কোনো তারিখে বা নির্দিষ্ট কোনো ডেটে আপনারা চাইলে আপনাদের যে ফেসবুক পেজের যে পোস্টগুলো আছে সেগুলো আপনারা শিডিউল পোস্ট হিসেবে সেট করে ফেলতে পারেন এবং আপনারা ফেসবুক পেজে অ্যাক্টিভ না থেকেও আপনারা প্রতিদিন একটি করে পোস্ট ফেসবুক পেজে অনায়াসে করতে পারবেন। তো কীভাবে সেটি করতে হয় আজকে আমরা ভিডিওতে দেখব। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনারা যার প্রোফাইলে চলে যাবেন, ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। ফেসবুক প্রোফাইলে চলে আসার পর আপনাদের যে ফেসবুক পেজ রয়েছে আপনারা সেই ফেসবুক পেজে চলে যাবেন। আপনারা যে ফেসবুক পেজে যে ফেসবুক পেজ থেকে আপনারা শিডিউল পোস্ট করতে যাচ্ছেন সেই পেজে চলে যাবেন। আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি। ফেসবুক পেজে চলে যাওয়ার জন্য আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যতগুলো আপনাদের যে পেজগুলো আছে সবগুলো জায়গায় শো করবে। দেখুন আমার 3টি পেজ রয়েছে। 3টি পেজের মধ্যে এই পেজটিতে আমরা শিডিউল পোস্ট করব। ইউটিউব মার্কেটিংয়ের যে পেজটি রয়েছে এটিতে শিডিউল পোস্ট করব। সো এই পেজের ভিতর আমি চলে যাচ্ছি। শিডিউল পোস্ট কিভাবে করতে হয় এবং কিভাবে কাজ করে এইভাবে আমরা সব বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে শিডিউল পোস্ট করতে হয়। শিডিউল পোস্ট করার জন্য প্রথমে আমাদের এই পাশে আসতে হবে। এদিকে আসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ পোস্ট, এটা লেখা আছে। ক্রিয়েটিভ পোস্টে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় চলে আসার পর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন শিডিউল ইউর পোস্ট ফ্রম প্ল্যানার ইন মেটা বিজনেস সুইট, মানে আপনারা যদি শিডিউল পোস্ট করতে চান তাহলে আপনারা এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফেসবুক পেজের যে সেটিংস রয়েছে, মানে যে জায়গায় থেকে আপনারা শিডিউল পোস্টটি করতে পারবেন সেই সেটিংয়ে এটা নিয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় শিডিউল পোস্টের যে পেজটি বা ওয়েবসাইটটি রয়েছে সেটা জায়গায় চলে আসছে। সো এটি কীভাবে করতে হয় সেটি আমরা এখন এভাবে দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় উপরে লেখা আছে ক্রিয়েট। এই ক্রিয়েটে একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে পোস্ট করার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর জায়গায় সবগুলো চলে আসবে। একটু অপেক্ষা করবেন। লোডিং নেওয়ার পর পোস্টটা চলে আসবে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় চলে আসছে। এখন এই জায়গা থেকে কি করতে হবে, আপনার উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামের একটি বক্স রয়েছে, মানে এই জায়গায় আপনাদের যে পোস্টটি করবেন সেই পোস্টের এটা হ্যাশট্যাগ দিতে হবে, বা যে আপনাদের যে ইটা রয়েছে যে মানে ফেসবুকের যে পোস্ট যে ক্যাপশনটা রয়েছে সেই ক্যাপশনটা এই জায়গায় দিতে পারবেন। এই জায়গায় কিছু হ্যাশট্যাগও রয়েছে। যদি হ্যাশট্যাগ ইউজ করতে চান তাহলে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আর তার যদি না চান যে আপনারা যে ক্যাপশনটা দিবেন ওই ক্যাপশনটা এই জায়গায় দিয়ে দিতে পারবে। তো আমি এই জায়গায় ধরুন আমি একটি ক্যাপশন দিতে যাচ্ছি। ক্যাপশনটা ধরেন এরকম হবে, যেহেতু ধরুন আমি একটি ইউটিউব মার্কেটিং নিয়ে একটি ক্যাপশন দেব। ইউটিউব মার্কেটিং এই শিডিউল পোস্টটা মূলত করা হয় ধরুন আপনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন বা 2-3 দিন যাবৎ আপনি ফেসবুক পেজে অ্যাক্টিভ হতে পারবেন না, সেক্ষেত্রে আপনার শিডিউল পোস্টের প্রয়োজন হয়। মানে আপনাদের ফেসবুক যে পেজ রয়েছে সেটাতে কন্টিনিউ পোস্ট করার প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে এটা
করা হয়ে ওঠে না, সেজন্য এই শিডিউল পোস্টটি সেট করে রাখলে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ না থেকেও প্রতিদিন আপনাদের পেজে যে পোস্ট রয়েছে সেগুলো এই জায়গা থেকে সেট করে ফেলতে পারেন। তো কীভাবে সেট করতে হয় সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। ধরুন আমি এই জায়গায় লিখলাম হ্যালো ফ্রেন্ডস। ধরুন আমি এই জায়গায় লিখলাম হ্যালো ফ্রেন্ডস। Hello friends, how are you? I hope you are well. I hope you are well. ধরুন ওয়েলকাম জানালাম আমার পেজে, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব মার্কেটিং। ধরুন ইউটিউব মার্কেটিং দিয়ে দিলাম। এরপর আপনারা আপনাদের যে ফটোটা বা যে পোস্টটি করবেন আপনারা সেই রিলেটেড ক্যাপশন দিয়ে দিতে পারবেন। ধরুন আমি এটি দিয়ে দিচ্ছি ইউটিউব মার্কেটিং। দিস পেজ ওয়াজ ক্রিয়েটেড and growing. ধরুন এটা দিয়ে দিলাম। ধরুন আমি ওই পোস্টের ক্যাপশনটা এটা দিয়ে দিলাম। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন একটি প্রিভিউ শো করতেছে, মানে আপনারা যে এই জায়গায় যে লিখবেন এবং আপনারা পোস্ট করার পর এই জায়গায় যেটা উঠবে সেটা এই জায়গায় অলরেডি শো করতেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে লেখা আছে মিডিয়া, মানে এই জায়গায় চাইলে আপনি ফটো এরপর ভিডিও অ্যাড করতে পারবেন। এরপর লোকেশন আছে, আপনারা চাইলে এই জায়গা থেকে লোকেশন দিতে পারবেন। এরপর লিঙ্ক প্রিভিউ, মানে আপনারা যদি কোনো লিঙ্ক দিতে চান, যে কোনো আপনার ওয়েবসাইট হোক, আপনার ভিডিও লিঙ্ক হোক, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক হোক, যদি লিঙ্ক দিয়ে দিতে চান তাহলে আপনারা এই জায়গায় লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এরপর অ্যাড ফটো, মানে ফটোসও দিতে পারবেন, লিঙ্কও দিতে পারবেন। ধরুন আমি আমার যে ফেসবুক পেজের যে ফটোটা বা কভার ফটো বা এই ফটোটা রয়েছে ওই ফটো এই জায়গায় দিয়ে দেবো। ধরুন আমি এটাই দিয়ে দিলাম। বা ধরুন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, ওটাও ওই জায়গায় চাইলে আমি দিয়ে দিতে পারি। ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে ওটাও চাইলে আমি এই জায়গায় দিয়ে দিতে পারি। ধরুন আমি ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই জায়গায়। আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারবেন। ধরুন আপনাদের যে চ্যানেলের লিঙ্কটা রয়েছে ওই চ্যানেলের লিঙ্কটা দেখে দিতে পারেন। ধরুন এটা হলো আমার চ্যানেল, ধরুন এই চ্যানেলের লিঙ্কটা আমি ওই জায়গায় দিয়ে দেব।
যে লিঙ্কের যে অপশনটা রয়েছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের অপশনে এই লিঙ্কটা আমি পেস্ট করে দিয়ে দিলাম। এরপর চাইলে আপনারা ফিলিংস, অ্যাডে ফিলিংস মানে ফিলিংসও দিতে পারেন, অ্যাক্টিভিটি দিতে পারেন, আপনারা চাইলে যেটাও খুশি আপনাদের সেটাও দিতে পারেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অলরেডি এটা প্রিভিউ করে ফেলেছে, যে আপনারা যে লিঙ্কটি দিয়েছিলেন ওই লিঙ্কের যে পিকচারটি রয়েছে বা প্রোফাইল লোগোটা রয়েছে ওইটা জায়গায় শো করতেছে। আপনারা চাইলে একটি ফটো অ্যাড করে দিতে পারেন, এই জায়গায় একটি ফটো অ্যাড করে দিতে পারেন যদি আপনারা চান, তাহলে আপনারা এই জায়গায় একটি ফটো অ্যাড করে দিতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন ফটোটি শো করতেছে অলরেডি ফটোটি শো করেছে। আপনারা চ্যানেলের লিঙ্কও দিতে পারবেন। এরপর আপনারা উপর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লেখা আছে অপটিমাল টাইমস, বা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পাবলিশের পরে একটি অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দুটি অপশন চলে আসবে, সেভ টু ড্রাফট এবং শিডিউল পোস্ট। আপনারা যেহেতু আমরা শিডিউল পোস্ট করবো সেহেতু জায়গায় শিডিউল পোস্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেট শো করতেছে, মানে কোন সময় কোন ডেটে এই আপনি এই পোস্টটা পাবলিক করতে চান সেই ডেটটি আপনি দিয়ে দিতে পারবেন এই জায়গা থেকে। ধরুন আমি চাচ্ছি এখন থেকে 10 মিনিট পর এই পোস্টটি অটোমেটিক ফেসবুক পেজে শেয়ার হয়ে যাবে, এবং আপনারা চাইলে 2 দিন বা 3 দিন বা 1 মাস 2 মাস পরেও আপনারা এই শিডিউল ডেটটা চেঞ্জ করে ফেলতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি ধরুন 10 মিনিটে দেব, 10 মিনিট 3 তারিখ 31 মাস 3 মাস 31 তারিখ 2022 এটা ডেট থাকলো। এরপর আমরা দেখতে পাচ্ছেন 11টা 36 বাজে, ধরুন আমরা 11টা 45 দিয়ে দিলাম। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন শিডিউল পোস্ট নিডস টু বি শেয়ার বিটুইন 20 মিনিটস অ্যান্ড 75 ডেজ ফ্রম হোয়েন ইউ ক্রিয়েটেড দে, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যখন শিডিউল পোস্টটি করবেন মিনিমাম 20 মিনিটের ব্যবধান থাকতে হবে। যেমন এই জায়গায় 11টা 36 বাজে, 11টা 36 থেকে 20 মিনিট কত হয়? 56 মিনিট। তার মানে আপনারা 11টা 57 শিডিউল পোস্ট সেট করতে পারবেন, এর নিচে সেট করতে পারবেন না। এবং যেদিন পোস্টটি ক্রিয়েট করবেন তার সর্বোচ্চ 75 দিনের মাথায় আপনারা এই শিডিউল পোস্টটি অটোমেটিক সেট করতে পারবেন, এবং 75 দিনের বেশি যদি দিয়ে দেন তাহলে আপনারা এই জায়গায় শিডিউল পোস্টটি দিতে পারবেন না। সো আমি ধরুন 57 দিয়ে দিচ্ছি, 57 নিচ্ছে না, 58, ধরুন আমি 12টাই দিয়ে দিলাম। ধরুন আমি এই জায়গায় 58 দিয়ে দিলাম, 11টা 58, 11টা 58। ধরুন আমি যদি 12 দিই তাহলে আপনার এই জায়গায় ডেট চেঞ্জ করে নিতে হবে, যেমন ধরুন 01 এবং 3। এই জায়গায় যেহেতু সামনের মাস আসবে কালকে, তো ফ্রাইডে 1 তারিখ 4 মাস, সেটু এই জায়গায় আমি টাইমটা 12 বসিয়ে দিতে পারবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা টাইমটা সেট হয়ে গেছে। ধরুন আমি শিডিউল পোস্টটা এই 12 তারিখে সেট করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এই ডেটটা বসিয়ে সেভ করে দেব। সেভ করে দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে শিডিউল পোস্ট অপশনটি চলে আসছে। সো আপনারা যদি এখন ফেসবুকের এই শিডিউল পোস্টে ক্লিক করেন তাহলে আপনাদের এই পোস্টটি পাবলিক হয়ে যাবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছি, এখন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের পোস্টটি শিডিউল পোস্টে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শিডিউল পোস্টটি এই জায়গায় চলে আসছে, যে 12টার সময় ফ্রাইডে মানে 1 তারিখ এটা পোস্ট হবে আপনাদের ফেসবুক পেজে। অটোমেটিকলি এটা 1 তারিখে 12টার সময় পোস্ট হবে। সো এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে, আপনাদের আর কিছু করতে হবে না। এভাবে আপনারা শিডিউল পোস্ট করে ফেলতে পারেন খুব সহজেই। চাইলে আপনারা আরও অনেকগুলো করে ফেলতে পারবেন একসাথে। যেমন আমি এই জায়গায় একটি শিডিউল পোস্ট সেট করছি, আপনারা যদি চান আরও একটি ক্রিয়েট করতে তাহলে আপনারা এই জায়গায় ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে
আগের মতোই এই জায়গায় ক্যাপশন দিবেন। ক্যাপশন দেওয়ার পর একটা ফটো অ্যাড করতে পারবেন, এরপর লিঙ্কও দিতে পারবেন। দেওয়ার পর আপনারা এই জায়গা থেকে শিডিউল পোস্টে ক্লিক করে দেবেন, বা এটাতে ক্লিক করে হবে যে অপটিমালস টাইম, মানে এটা শিডিউল পোস্ট। এটাতে ক্লিক করে আপনারা এই জায়গায় ডেট টাইম সেট করে সেভে দিয়ে পাবলিশ করে দিলে আপনাদের পোস্টটি শিডিউল পোস্ট হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুকে শিডিউল পোস্ট করতে হয় এবং খুব সহজেই এটি করা যায়। সো আপনারা চাইলে এখন থেকে আপনাদের ফেসবুক পেজ কন্টিনিউ অ্যাক্টিভ রাখতে এবং প্রতিদিন পোস্ট শেয়ার করতে আপনারা শিডিউল পোস্ট খুব সহজেই ইউজ করে ফেসবুক পোস্টগুলো করে ফেলতে পারবেন। সো আশা করি সকলেই বুঝতে পেরেছেন কীভাবে শিডিউল পোস্ট করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী কোনো ভিডিওতে আরও অন্য একটি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।